তো বন্ধুরা আমরা সামনে দুজন দিদি আছে এই এলাকার রবীন্দ্রনগর এলাকার, আমাদের বাড়িতে এখানেই। তো দুজন দিদি আছে, এই দুজন দিদির সঙ্গে একটু কথা কমো। দিদি আপনারা কতদিন ধরে এই কালেকশনটা করছেন যদি একটু কম? 3 দিন ধরে কালেকশন করছেন, মানে প্রতিজনে 3 দিন? আচ্ছা, এর বেশি আর কোনো লাগবে না, মানে এক এক গ্রুপ প্রতিজনে 3 দিন করে বাড়িলে যথেষ্ট নাকি? আচ্ছা, আপনাদের এখানে কালেকশনটা কত হয়েছে যদি একটু জানতে পারি? আচ্ছা, মাসিক কত হয়েছে? 15,000 টাকা। তাহলে আপনারা এখানে কতজন ব্রতী একসঙ্গে পূজা করেন? একটু কথা বলা প্লিজ। এই টুনটুনি কথা বলো না। 81 জন, মানে 81, মানে 81 জনে পূজা করেন একসঙ্গে। তো আচ্ছা, আপনারা এখানে এই যে কালেকশনে বাড়িয়েছেন বা একসঙ্গে বাড়িয়েছেন, আচ্ছা আপনাদের অভিজ্ঞতার কথাটা যদি একটু জানান। মানে সবখানে কি সবাইকে মানুষ গেলে মাত্র দিয়ে দিছে? অনেকে তো অনেক গালমন্দ করছে, ঠিক আছে? কারণ আমি একটা লাইভ করি রেল স্টেশনের কাছে, লাইভ করতাম লাগছি, ওইখানে কয়েকজন দিদি মানে 5-6 জন তারা যাইতে কছে দাদা আমরা একটু ভিডিও করেন, আমরা কিছু কথা আছে। তো এবার কইছে যে এক এক বাড়িতে গেছি, কয় মানে খাই কাম নাই, ভিক্ষা করতে পারিছে, এই রে সেই রে, অনেক কথা কইছে। তো দেখেন আপনারা কিন্তু কেউ খাওয়ার কষ্টে কিন্তু বাইরেন নাই, ঠিক আছে না? সবার ঘরেই খাওয়ার বন্দোবস্ত আছে। আসলে আমরা তো সনাতন ধর্মের মানুষ, তো আমরা যেহেতু সনাতন ধর্মের মানুষ, নিশ্চয়ই আমাদের ধর্মটাকে আমরা প্রাধান্য দেবো। বিভিন্ন ধর্মের মানুষরা নিজের ধর্মের জন্য কী না করেন, তো আমরা এই জায়গাতে আমরা সনাতন ধর্মের রক্ষা করার জন্য আমরা যদি কিছুটা, আমরা বাড়ির মহিলারা যখন বাইরে একটা কী করতেছি, তো সেই জায়গাতে মানুষ এত গালমন্দ করে। তা আসলে এটা শুনতে পারলাম, আমার কথা হচ্ছে আমার যতটুকু সাধ্য ততটুকু দিব। তা আপনারা এরকম কি কি গালিগালাজের সম্মুখীন হয়েছেন কনসে দিদি? আপনারা কি কইছে? হ্যাঁ, কি কইছে? কেউ দরজা বন্ধ করে দিছে, আচ্ছা, কেউ ঘর থেকে দেখে আচ্ছা, কিন্তু বাইরে না, উকি ঝুঁকি মারে কিন্তু বাইরে না নাকি? আচ্ছা, বাচ্চারা কয় মা বাড়িতে নাই। দেখেন বন্ধুরা, এই কীরকম অবহেলার শিকার হয়েছে আমাদের এই দিদিরা, এবং আজকে এই অভিজ্ঞতাগুলি আমরা আজকে ভিডিওতে আপলোড করব অবশ্যই। দেখ, হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন মানে আচ্ছা, হ্যাঁ, মানে ঘুরতে বাড়ি যায় না। আচ্ছা, তো দেখেন বন্ধুরা, মানে আসলে মানুষ, আর আমার কথা হচ্ছে আমার কাছে না থাকতে, আর যার কাছে নাই সেটা আপনি দেখলে বুঝবেন। তো না দিলে তো নাই, কিন্তু এত গালমন্দ করা তো, সবাই তো সম্ভ্রান্ত ঘরের মানুষ, ঠিক আছে? হ্যাঁ, না মানে আসলে তাইলে আমরা এটাই বুঝলাম যে ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো, সব নিয়ে আমাদের এই পৃথিবী ভালো। তো যাক, ভালো মন্দ দুটাই অভিজ্ঞতা আপনাদের হয়েছে এবং আপনাদের এই রকম। তা আচ্ছা, আপনারা কি এবারেই শেষ না সামনের বারও এরকম কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আচ্ছা, মানে না আমরা ওই দিনকে শান্তির বাজার গেছি, যাইতে রাস্তা দেখি যে বিভিন্ন জায়গায় এগুলি জায়গাটাকে লেফি টেপি পরিষ্কার করি, পূজার আয়োজন করেন। তো সেই বিষয়গুলো আমরা দেখছি। তো যাক, মানে সবখানেই ওর, মানে সারা রাজ্য জুড়েই ওর, আশা করি। তো অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম একটা পূজার আয়োজন করছেন। তো আসলে এরকম পূজার আয়োজন করাটা বড় কথা না, মানে বলে এখানে কালেকশন করতেন পারছেন, কষ্ট করছেন, ঠিক আছে, বড় কথা, এটা বড় কথা না, মানে একটা সামাজিকতা। এই যে সব বাড়ির বউরা এক জায়গা হয়েছে, এইরকম বিষয়টা, মানে দেখবেন এমনি সাধারণত কিন্তু বউরা এক জায়গা হয়তো হারে না, ঠিক আছে? দেখবেন খুঁটিনাটি একের সঙ্গে কিন্তু রেশারেশি থাকে। তো যাক, একটা ঠাকুরের কৃপাতে অন্তত 10 বাড়ির 10টা বউ এক জায়গা হয়েছে, এইটাই অনেক ভাগ্য ভালো, এটাই খুব ভালো লাগে। হ্যাঁ, এটা আনন্দ, হ্যাঁ, হয়, মানে একটা আনন্দ, পাশাপাশি মনের একটা বিশ্বাস। তো এই বিশ্বাসটাই আমাদের, আসলে বিশ্বাসই ভগবান, ঠিক আছে? না 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 না, আমার নাম, আমার চ্যানেল বলতে আমার কি নাম, আইডির নাম সঞ্জয় দে হুজুর। আর আছে ফ্যামিলি ফানজন, আছে ইউটিউব, আছে ইনস্টাগ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। আর অবশ্যই আজকের ভিডিও ভাই লাগবেন। আপনাদের এই যে আপনারা কথাগুলি কইছেন, সত্যি মানে এগুলি কিন্তু বাস্তবতা। দেখেন, আমরা মানে এখানে আপনাদের ক্যামেরার সামনে আনি না, আপনাদের কে করা না, মানে আপনাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তো আমরা পাইছি না, কারণ আমরা ওই পূজা করছি না। তো এই অভিজ্ঞতাটার কথাটা শেয়ার করা, তাহলে দেখবেন আপনাদের অভিজ্ঞতার সঙ্গে আরও 10 জনের অভিজ্ঞতা মিলবো এবং সবাই একসঙ্গে করবো যে যাক, হ্যাঁ
আমাদের মনের কথাটা অন্তত আপনাদের মুখ দিয়ে বেরিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের, আর আপনাদের এই পূজা সার্থক হোক। আর আপনাদের এই যে পরিশ্রম করছেন মা বিপত্তারিণীর জন্য, আপনাদের এই পরিশ্রমের ফলে মা বিপত্তারিণী যেন আপনাদের সমস্ত বিপদ আপদ দূর করে, সেই কামনা আজকের ভিডিওর মাধ্যমে থাকলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আর ভালোবাসা অন্তরীণ জানাই আপনাদের সবাইকে। তো বন্ধুরা, আমরা এই দিদিদের সঙ্গে কথা কয়ে আমরা সমস্ত বিষয়টা সম্পর্কে একটু পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করলাম। আর আমরা এই বিষয়টা আজকে ফেসবুকে আজ আপলোড হইব এবং ইউটিউবেও দেখবেন। আপনারা অবশ্যই আমার আইডিটা সার্চ করতে পারেন। আমার নাম সঞ্জয় দে, ব্র্যাকেটে ভুজু আছে, আর পাশাপাশি আমার ফ্যামিলি ফানজুন আছে, আর আছে ইউটিউব চ্যানেল বেহায়া দ্য এন্টারটেইনার। অবশ্যই আপনারা ভিজিট করবেন। আর এই পুরো ভিডিও দেখার জন্য রইল সাদর আমন্ত্রণ। আর অবশ্যই আজকের এই বিপত্তারিণী পূজা, এই যে এই জায়গাটার নাম কি জানি কোথায়, রমেন্দ্রনগরের এই বিপত্তারিণী পূজা অবশ্যই সার্থক হোক এই বটবৃক্ষের নিচে। সেটা বটবৃক্ষ সাক্ষী থাকলো আজকের এই রমেন্দ্রনগরের আমাদের মা বোনদের জন্য। তো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অন্তহীন। রমেন্দ্রনগর নাথপাড়া, রমেন্দ্রনগর নাথপাড়া এবং মধ্যমপাড়ার এই যে পূজা, এই পূজা সার্থক হোক, ভালোবাসা অন্তহীন জানিয়ে আজকে এই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।